হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে জুলাই ঘোষণাপত্র। বর্তমান সময়ে প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন, মানে সামনে হচ্ছে বিভিন্ন রকমের পরীক্ষা দিবেন, সরকারি বেসরকারি, তাদের জন্য কিন্তু জুলাই ঘোষণাপত্র ইগনোর করা মানে হচ্ছে কি 2-3 মার্চ আগে থেকে পিছিয়ে পড়া। তো আমি আশা করি জুলাই ঘোষণাপত্র সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা নিয়ে যাবেন। তো আমি আজকে একটি পূর্ণাঙ্গ হ্যান্ড নোট শেয়ার করছি। আশা করি এটার মাধ্যমে আপনাদের জুলাই ঘোষণাপত্র সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তো শুরু করা যাক। তো জুলাই ঘোষণাপত্র কী? জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা জুলাই ঘোষণাপত্র কী। পরেরটা হচ্ছে কি জুলাই ঘোষণাপত্রে বিপ্লবীদের কী হিসেবে আখ্যায়িত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আখ্যায়িত বা ঘোষণা করা হয়েছে তা হচ্ছে জাতীয় বীর। তো জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন কে? কিছুদিন আগে কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। কে পাঠ করেছেন? তা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে কি জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে হচ্ছে কি 5ই আগস্ট 2025 মঙ্গলবার। দিনটি ছিল মঙ্গলবার। আচ্ছা, তো জুলাই ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, মানিক মিয়া এভিনিউ। তো এখন 6 নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ কোথায় সন্নিবেশিত হয় সংবিধানের? কোথায় সন্নিবেশিত হয়েছে? হ্যাঁ, তা হচ্ছে সংবিধানের তফসিলে। ঠিক আছে। পরেরটা হচ্ছে কি জুলাই ঘোষণাপত্র, হ্যাঁ, ঘোষণাপত্রের মোট অনুচ্ছেদ, ধারা বা দফা কয়টি? মোট 28টি দফা বা ধারা বলা যায় বা অনুচ্ছেদ যাই বলেন। তো মোট 28টি অনুচ্ছেদ বা ধারা বা দফা হচ্ছে ঘোষণা করা হয়েছে হচ্ছে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক। তো পরের প্রশ্ন হচ্ছে কি জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বিষয়টি জুলাই ঘোষণাপত্রে কোন অনুচ্ছেদ, ধারা বা দফায় উল্লেখ রয়েছে? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে কত নম্বর ধারায় এটা উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে 27 নং ধারা বা দফায় উল্লেখ করা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি বর্তমানে গ্যাজেটভুক্ত জুলাই শহীদ মুক্তিযোদ্ধা কতজন? গ্যাজেটভুক্ত জুলাই শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছে 836 জন। পরেরটা হচ্ছে কি সম্প্রতি 5ই আগস্ট 2025 জুলাই গণ অভ্যুত্থান দিবস কোন দেশে পালন করা হয়েছে? জাপানে। জাপানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। হ্যাঁ। তো জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 এটা কতজন? জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 কতজন নারীকে দেওয়া হয়? এটা হচ্ছে 100 জন নারীকে। এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 হচ্ছে 100 জন নারীকে দেওয়া হয়। এখানে আরও কিছু প্রশ্ন দেখবো গুরুত্বপূর্ণ। জুলাই শহীদ দিবস, জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে গণভবনে অবস্থিত। তো জুলাই ঘোষণাপত্র এর মোট শব্দ সংখ্যা 1040টি। মোট কথা হচ্ছে কি জুলাই যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এখানে হচ্ছে 28টি অনুচ্ছেদ আছে। 28টি অনুচ্ছেদে মোট শব্দ সংখ্যা হচ্ছে 1040টি। তো জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? শহীদ আবু সাঈদকে নিয়ে কিন্তু একটা শিল্পকর্ম অঙ্কিত হয়েছে, তার নাম হচ্ছে উন্নত মমশির। তো জুলাই শহীদ যে আবু সাঈদকে নিয়ে যে অঙ্কিত শিল্পকর্মটা হয়েছে উন্নত মমশির, তা অঙ্কন করেন কে? তা অঙ্কন করে হচ্ছে শহীদ কবির। তার নাম হচ্ছে শহীদ কবির। তার মানে হচ্ছে উন্নত মমশির যে শিল্পকর্মটা তা অঙ্কন করে হচ্ছে শহীদ কবির। তো জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার হ্যান্ড নোটটি এতটুকুই ছিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এখানে মোটামুটি সব কিছু কভার করা হয়েছে। তো এটা আপনারা পড়ে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধন্যবাদ সবাইকে।